এলাকার যেই সমস্ত মহিলারা যেই সমস্ত নারীরা আছে তারা পর্যন্ত তিরস্কার করা শুরু করলো। এক পর্যায়ে তাদেরকে জবাব দেওয়ার জন্য জুলাইখা একটা দিনে এবার তার আয়োজন করলো। মহিলাদেরকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে রাজদরবারে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এইবার বলল, আমি যে ইউসুফের প্রেমে এমনি পড়ে নাই, তার চেহারা এত সুন্দর, তার চেহারা দেখে আমি প্রেমে পড়ে গেছি, আমি থাকতে পারি নাই। তোমরা যদি বিশ্বাস না করো তাহলে ওই ইউসুফকে তোমাদেরকে দেখাতে চাই। এই দেখানোর উদ্দেশ্যে এইবার ওই মহিলাদের সামনে একটা আপেল দিল, আর একটা ছুরি তাদের হাতে দিয়ে দিল। এই ছুরি আর আপেলটা তারা নেওয়ার পরে এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মহিলাদের সামনে যখন উপস্থিত করার পরে এই মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে এই দিকে আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কোন সময় কেটে ফেলেছে তারা একটুও টের পায় নাই। আমার ভাইরা, এই দৃশ্যটা দেখার পরে সবাই হতবিম্ব হয়ে গেল, সবাই মহিলারা পালিয়ে চলে গেল। যাওয়ার পরে এই কথাটা যখন প্রচার হয়ে গেল, এইবার জুলাইখা জোর করে বলল, যেহেতু কথা প্রচার হয়ে গেছে, আমি ইউসুফকে হয় আমার খায়েশ মিটাতে হবে, না হলে তাকে আমি কারাগারে বন্দি করব। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেছিল, ওই কারাগার আমার জন্য ভালো, তারপরে ওই জুলাইখার প্রেমে আমি থাকতে পারবো না, জুলাইখার কাছে থাকতে পারবো না। কারণ জুলাইখার কাছে যদি আমি থাকি, জুলাইখা অত্যাচার করে জুলুম করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বরং এর চাইতে ওই জেলখানায় আমার জন্য শান্তির জায়গা। সুবহানাল্লাহ কোন আমার প্রিয় বন্ধুগণ, এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে চলে গেল। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপ করে বলতেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানার ভিতরে যাওয়ার পরে ওই জায়গায় তিনি দিনের কার্যক্রম শুরু করে দিল। সুবহানাল্লাহ কোন আহারে, আপনারা মনে করেছেন কোরআনের পাখিদেরকে জেলখানায় বন্দি করলে দিনের দাওয়াত মনে হয় বন্ধ হবে? না, তারা ওই জেলখানায় গিয়েও দিনের দাওয়াত প্রচার করবে। যার কারণে আমার মুফতি আমির হামজা ভাই আজকে কারাগার থেকে বের হয়ে এসেছে। তার মুখের ভিতরে যে বর্ণনাগুলি আমরা শুনতে পেয়েছি, তারা ওই যে সমস্ত কারাগারের ভিতরে কারা রক্ষীরা যারা ছিল, এমনকি যারা আসামি ছিল, তাদেরকে ওই কারাগারের ভিতরে তারা দিনের দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কোন দাওয়াত বন্ধ করা যাবে না। যতই বাধা আসুক, বাধা যত আসবে, তত দিনের দাওয়াত আর বৃদ্ধি পাবে। কথা বলেন, দিনের দাওয়াত বন্ধ করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার জেলখানার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলো। কিছুদিন পরে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা কি? দুইজন আসামি জেলখানার ভিতরে ঢুকলো। ঢোকার পরে এই দুইজন আসামি একটা স্বপ্ন দেখলো। স্বপ্নটা এইরকম যে একজন দেখছেন আঙ্গুরের রস সে উপর থেকে কি করছে, নিংড়াচ্ছে, নিংড়ানোর কাজে নিয়োজিত আছে। আরেকজন স্বপ্নে দেখলো তার মাথার উপরে রুটি, এই রুটির উপর থেকে কাক এসে ওই রুটিগুলো খেয়ে উড়ে চলে যাচ্ছে। তো এই স্বপ্নের তাবির জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে তারা মনে করলো যে সে এত সুন্দর, নিষ্ঠাবান, ভদ্র একটা যুবক, হয়তোবা সে দিতে পারবে। তার কাছে গেল, যাওয়ার পরে বলল যে আমরা একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা এইরকম, তো এইটার তাবির কী হবে আপনাকে বলতে হবে, আপনি কি পারবেন? বললে, হ্যাঁ আমি অবশ্যই পারবো। আগামীকাল যখন তোমাদেরকে খাদ্য দিবে, এই খাদ্য দেওয়ার পূর্ব মুহূর্তে আমি এর জবাবটা তোমাদেরকে দিয়ে দেবো। তবে তোমাদেরকে একটা কথা আমি বলবো, সেটি হলো তোমরা আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, দ্বীনের প্রতি ঈমান আনতে হবে। এই ঈমান যদি আনতে পারো তাহলে স্বপ্নের তাবির আমি তোমাদেরকে বলবো। তারা বলল, অবশ্যই আপনি যদি বলতে পারেন আমরা আল্লাহর প্রতি ঈমান আনব। সুবহানাল্লাহ কর। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন হয়ে গেল, স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে দিলেন। স্বপ্নের ব্যাখ্যাটা হলো এইরকম, দুজনকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে চাই, এইরকম শোনো। এবার আমি কারোর নাম এখানে মেনশন করব না, উদ্দেশ্য করব না, আমি শুধু এতটুকুন বলবো যে একজন জেলখানা থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে রাজদরবারে বাদশার শরাব পানকারী হিসাবে, শরাব অর্থাৎ বহনকারী হিসাবে সে চাকরি পাবে। আরেকজন জেলখানা থেকে বের হবে না, বরং ফাঁসির কাস্টে তাকে ঝুলিয়ে তাকে মারা হবে, তাকে বিদায় করে দেওয়া হবে। এইভাবে স্বপ্নের ব্যাখ্যা যখন দিয়ে দিল, দেওয়ার পরে কিছুদিন পরে সত্যই সেটা হয়ে গেল। একজন যুবক বের হয়ে চলে গেল, বাদশার শরাব পানকারী, শরাব দানকারী হিসাবে তাকে চাকরি দেওয়া হলো, নিযুক্ত করা হলো। আর একজন যুবককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই ঘটনাটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো জেলখানার ভিতরে, সবাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্বপ্নের ব্যাখ্যা শুনে অবাক হয়ে গেল। স্বপ্নের